বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স, অর্থাৎ অনার্স বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ নতুন সিলেবাসে প্রথম বর্ষে আর পুরাতন সিলেবাসে দ্বিতীয় বর্ষে এই অঙ্কটা আছে। এবং হচ্ছে আপনার নতুন সিলেবাস মডিফাই করে প্রথম বর্ষে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট আছে তারা প্রথম বর্ষে এটা পাবে, আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টরা এটা দ্বিতীয় বর্ষ পাবে। তো আজকে সূচক সংখ্যার উপরে আমি দ্বিতীয় নাম্বার অঙ্ক, এটা দ্বিতীয় নাম্বার একটা দুই নাম্বার একটা অঙ্ক লেকচার আজকে আমাদের। তো আমি একটা অঙ্ক তুলছি বোর্ডে, 3 2 n + 1 + 2 n 2 n + 2 - 2 n - 1 সমান হচ্ছে 2 প্রুভ করতে বলছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভ করছে। তো আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ হচ্ছে 3 × 2 n + 1 + 2 n 2 n + 2 - 2 n - 1 আপনার বাম পক্ষ। তো সূচকের নিয়মগুলো হচ্ছে আপনার যে পাওয়ারগুলো আছে আলাদা আলাদা করে সেট আপ করে দিলে মোটামুটি ভালো হয়। 3 × 2 n, এই দুইকে আমি পাওয়ারগুলো ভাগ করে দেব। আবার 2 পাওয়ার প্লাস, যদি প্লাস থাকে তাহলে প্লাস লেখা লাগায় না এখানে, +2 n। এটা হচ্ছে 2 n × 2 × 2 - 2 n × 2 - 1। তবে পাওয়ারগুলো সবসময় গুণ আকারে হবে। এখন আমরা উপরে এবং নিচে একটা জিনিস খেয়াল করব যে কোনো কমান যায় কিনা কোথাও। তাহলে উপরের বেজে দেখেন 2 n, আবার ওই সাইডেও 2 n, মানে প্লাসের ওই সাইডে। তাহলে এখান থেকে আবার পাশাপাশি এগুলো কিন্তু আবার গুণ থাকা লাগবে না, কিন্তু কমান নেওয়া যাবে না। তাহলে 2 n যদি আমি কমান নিই তাহলে এখানে পড়ে থাকবে সে শুধু 3 গুণ 2 এর পরে 1 আছে, সেটা 1 থাকবে, 2 থাকবে, এটা গুণ আকার আছে, প্লাস এটা দেখেন 2 1 যদি আমি এখানে কমান নিই তাহলে এখানে শুধু 1 পড়ে থাকবে। এটা ছিল উপরের বেজ। নিচের বেজও আমরা কমান নিতে পারি, 2 n আছে, এখানে 2 n আছে, তাহলে আমরা 2 যদি n কমান নিই তাহলে 2 দুগুণে কত, এটা 4 মাইনাস 2 n তো এখানে কমন চলে আসছে, তাহলে 2 1/2, অর্থাৎ 2 1 যদি থাকে তাহলে এটা হাফ হয়ে যায়, মানে মাইনাস থাকলেও ভাগ হয়ে যায়। তাহলে এটা তো এখানে চলে আসছে, তাহলে আমাদের এখন করণীয় কি, তাহলে এটা 1/2 থাকবে জাস্ট। তাহলে এইটা আর এটা অনায়াসে কাটা যায়। তাহলে 3 দুগুণে কত, 6, 6 আর 1 কত, 7। তাহলে উপরে আমরা অনায়াসে 7 লিখতে পারি। নিচের ব্যবস্থা একটা ছোট্ট করে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 2, এই 2 এর সাথে এইটা নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে সরাসরি সাথে গুণ হয়। তাহলে 2 দুগুণে কত, 4 দুগুণে 8 - 1। তাহলে এটা উপরে কিন্তু আমাদের 7 আছে, নিচে 8-এর ভিতরে 1 বাদ দিলে কত থাকে, 7 ভাগ হচ্ছে 2। তাহলে যদি এই পর্যায়ে যায় তাহলে 7/7 গুণ 2, মানে এটা উল্টেতে পারি আমরা। জাস্ট যারা অঙ্ক বিশারদ বা অঙ্ক বোঝে মোটামুটি তারা এটা জানে, বা যারা জানে না তাদেরকেও জানতে হবে। এটা যদি এইভাবে থাকে তাহলে এটা উল্টে যায়, তাহলে এটা যদি কাটে যায় তাহলে থাকে কত, 2। তাহলে আমাদের দেখেন অনায়াসে বাম পক্ষ যে মানটা, সেই মানটা নিয়ে দিয়ে আমাদের ডান পক্ষর মান হচ্ছে 2 প্রমাণিত হলো। এটা ছিল হচ্ছে আপনার এই অঙ্কটার হচ্ছে প্রুফড। তো আশা করি এটা বোঝা গেছে। আমি আর একটা অঙ্ক তুলব। এই ম্যাথের একই কোয়ালিটির অঙ্কগুলো আমরা করার চেষ্টা করছি। একই কোয়ালিটির যে ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে আপনার দেখেন x/xc
এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, মানে ঘিরে মানটা আছে ব্র্যাকেট দিয়ে তার উপরে একটা মান, এটা হচ্ছে গুণ। তাহলে এক্স এটা আছে সি, আর এক্স এটা হচ্ছে এ, ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে বি, গুণ এক্স এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা ঘিরে দিয়ে এটা হচ্ছে সি, সমান হচ্ছে 1। এটা একটা প্রমাণের অঙ্ক এটা, অর্থাৎ এই মানটা সমান এই মানটা প্রমাণ করতে বলছে, 1 হবে মানটা। তো মানটা যদি 1 হয় আমরা বাম পক্ষটা লিখলাম না, আমি এই পক্ষটা প্রমাণ করতে করতে যাব। তো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যদি হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে এই বেজ আর এই বেজ যদি এক হয়, যদি বেজটা এক হয়ে যায় তাহলে একটা বেজে আমরা রূপান্তর করতে পারি, যেন এটাও এক্স এটাও এক্স, তাহলে একটা এক্সের ব্র্যাকেট আমরা রূপান্তর করতে পারি। উপরে আছে বি, আর এইটা উপরে গেলে মাইনাস সি হয়, তখন এইটা মিলে আমাদের এটা হবে হচ্ছে এ। জাস্ট এই একটা মানে ব্র্যাকেটটা একটাই থাকবে। আচ্ছা, এখন সেম এটা প্লাস এটা একই হবে, এক্স এটা হচ্ছে সি মাইনাস এ, ব্র্যাকেট দিয়ে হবে হচ্ছে বি, গুণ এক্স এটা হচ্ছে এ, এই যে এই বিটা মাইনাস বি হবে, আর ওইটা হবে হচ্ছে সি। জাস্ট খুব ইজি, দেখেন আমরা গুণ করে দিই। এক্সটা আমরা বেসটা তো রাখি, তো এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এ বি মাইনাস এসি, গুণ এটা গুণ করি, এক্স হচ্ছে বেস, এটার সাথে এটা গুণ করে হচ্ছে বিসি মাইনাস এ বি, গুণ এটা যদি আমরা গুণ করি এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এসি মাইনাস বিসি। তো এইগুলা সবই কিন্তু গুণ আকারে আছে, যদি গুণ থাকে তাহলে এই বেজ এই বেজ এই বেজ এক, তাহলে বেজটা আমরা একটা করে নিই। তাহলে এইটার প্রথমে রাখি এ বি মাইনাস এসি, যদি গুণ থাকে তাহলে উপরে সব পাওয়ারগুলো একই রকম বেজের উপর থাকলে যোগ হয়ে যায়। তাহলে এইটা হবে সে বিসি প্লাস মাইনাস এ বি, সেম এইটাও একই কাহিনী, প্লাস এসি মাইনাস বিসি, এই বেজের উপরে সবগুলো রানিং আছে। তো এখন আমরা দেখেন এটা এ বি, এটা কিন্তু প্লাস এ বি, তাহলে এইটা আর এটা কাটবে, এসি মানে এসি এটা মাইনাস আর এটা প্লাস এটা কাটবে, বিসি এটা আর এটা কাটবে, তাহলে উপরে আর কিছুই থাকবে না, অর্থাৎ এক্সের মাত্রার উপরে একটা জিরো থাকবে। আর কোনো বেজের উপরে যদি পাওয়ারগুলো যদি জিরো হয়, সেটা যদি 100 হয় তাও কিন্তু সেটা কি হবে 1 হবে। তো এটা হচ্ছে আপনার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। আমি এখান থেকে একই জাতীয় কিছু অঙ্ক সমাধান দিব। আর একটা অঙ্ক দেখেন, এক্স বি আবার এক্স সি, কিন্তু এবার পাওয়ার হচ্ছে 1/, এই পাওয়ারটা একটু ভিন্ন, দেখেন বিসি গুণ এক্স সি এক্স এ, এটার পাওয়ারও হচ্ছে 1/CA গুণ এক্স এ এক্স বি, এটার পাওয়ার হচ্ছে 1/AB সমান এটা 1। জাস্ট এটা আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে 1 যদি আমরা এটা প্রমাণ করতে চাই তাহলে কিভাবে আমরা কি করতে পারি দেখেন। তাহলে আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষর গতবার আমরা যেভাবে অঙ্ক করছি, যে বেজ নিয়ে যদি একই জাতীয় বেজ নিয়ে হয় তাহলে আমরা এক্স এই বেজটা নিয়ে নিই, এটা আর এটা একই জাতীয় বেজ, তাহলে উপরে আছে কি বি, উপরেরটা সবসময় মানে প্লাস ফিগার থাকে যদি এই সাইডে কিছু না থাকে, আর নিচেরটা প্লাস ফিগার থাকে, উপরে উঠলে সেটা মাইনাস হয়ে যায়। জাস্ট এটা তাহলে হবে 1/BC। জাস্ট এটা দেখেন, এটা কিন্তু পাওয়ার সবার উপরের পাওয়ার, এটা ইনটু এক্স, এটা একই রকম হবে সি মাইনাস এ
1/CA গুণ এক্স এ মাইনাস বি এর পাওয়ার হচ্ছে 1/AB। এটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে হচ্ছে যদি পাওয়ারটা উপরে তোলা যায় তাহলে একই জাতীয় বেজের উপরে, তাহলে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমাদের করণীয় তাহলে এক্স, এই যে এই মানটা সবসময় উপরে 1কে ফলো করে, অর্থাৎ বি মাইনাস সি ভাগ হচ্ছে বিসি, এই যে এটা নিচেরটা নিচে থাকবে ইন্টু তাহলে এক্স সি মাইনাস এ ভাগ সি এ গুণ এটাও ফলো করবে এ মাইনাস বি ভাগ এ বি, সবগুলো গুণ কিন্তু ওই জন্য আমরা ইন্টু দিয়ে লিখছি বা গুণ দিয়ে লিখতে পারি। দেখেন ঈদের বেজ ঈদের বেজ সব কিন্তু এক, তাহলে বেজ আমরা একটা নিই, তাহলে উপরে এইটা আগে ঝোলাই, তাহলে বি মাইনাস সি ভাগ বিসি প্লাস, যদি বেজ এক হয় আর এগুলো যদি গুণ হয় তাহলে আমাদের বাকিগুলো সব যোগ হতে হতে যায়, সি মাইনাস এ ভাগ সি এ প্লাস এ মাইনাস বি ভাগ এ বি, সব কিন্তু এক্সের পরে আছে। তাহলে এক্স এটা আমরা লম্বা করে একটা এটা লসাগু করব, তো লসাগু যদি করি তাহলে লসাগু হচ্ছে এ বি সি, তাহলে এখানে দেখেন বি সি বাদ যাচ্ছে, তাহলে এ থাকছে এর সাথে এটি গুণ করবো, তাহলে এটা আর এটা বাদ যায়, তাহলে থাকছে কি এর সাথে এই বিকে গুণ করব, অর্থাৎ আমরা একটু দেখাই দিই এ বি মাইনাস সি, একটা লাইন দেখাই দিলাম, প্লাস এটা এসি অর্থাৎ এ আর সি বাদ যাচ্ছে, থাকছে কি বি, এই বি দিয়ে ইকে গুণ করবো, তাহলে বিটা আমরা রাখলাম সি মাইনাস এ, এটা এ বি, দেখেন এ বি বাদ যাচ্ছে, থাকছে কি এই প্লাস প্লাস থাকবে, এই সিটা লিখবো আর এখানে হবে এ মাইনাস বি জাস্ট। এখন আমাদের এক্স পাওয়ার থাকবে, এটা দিয়ে এটা গুণ করলে তাহলে থাকবে হচ্ছে এ বি, এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ সি, জাস্ট এটা আবার গুণ করবো প্লাস এটার সাথে এটা গুণ করলে কী হবে বি সি মাইনাস এ বি, প্লাস এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এ সি মাইনাস বি সি, আর নিচে থাকবে হচ্ছে এ বি সি। এখন অনাশয়ে দেখেন যে এ বি প্লাস মাইনাস আর এ বি প্লাস কাটবে, এসি কাটবে, বিসি কাটবে, তাহলে উপরে এক্স পাওয়ার উপরে 0 আর নিচে থাকবে এ বি সি, অর্থাৎ এক্স পাওয়ার উপরে 0কে এটা দিয়ে ভাগ দিলে এটা 0 হয়ে যায়, আর 0 যদি কোনো পাওয়ারটা হয় তাহলে হচ্ছে 1 হয়, তাহলে এটা ছিল আমাদের হচ্ছে প্রমাণ 1, মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তো আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ দেখালাম খুব সুন্দর ইজিভাবে, অবশ্যই এটা বুঝতে পারছেন। আমি এই জাতীয় অঙ্ক আরও কয়েকটা লিখব, মানে এই জাতীয় অঙ্কগুলো ক্লোজ করে দেবো আজকে, এমন জাতীয় একটু সময় নিয়ে যদি দেখেন ইনশাল্লাহ অবশ্যই সমাধান করতে পারবেন একই জাতীয় অঙ্কগুলো। তাহলে এই জাতীয় অঙ্কটা দেখেন, আরেকটা আছে আপনার এক্স, অনেকে ইজি বলে অঙ্কগুলো দেখবেন না, তবে ইজি প্রত্যেকটা ইজি কিন্তু ইজি না, ইজির ভিতরে কিন্তু সমস্যা আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ এটা সমাধান করতে পারবেন আপনারা অতি সহজেই। ভাগ হচ্ছে এক্স, এটা হচ্ছে আপনার বি, এটা থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এক্স বি এক্স সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণ এক্স সি এক্স এ সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটার মানও কিন্তু 1 আছে।
তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে সমান 1, এটা সমান হচ্ছে 1। তাহলে বাম পক্ষটা আমরা রানিং রাখি। তাহলে এটা সেম আগের মতনই হবে, এক্স এ মাইনাস বি, ব্র্যাকেটের পরে থাকবে হচ্ছে আপনার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ, জাস্ট এটা একই হবে, বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ এক্স সি মাইনাস এ, তাহলে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। তাহলে এইটা আমরা এইটার সাথে এটা কিন্তু এখন গুণ আকারে থাকবে, মানে এটা পাওয়ার, নিচে তো কেউ নাই, তাহলে আমরা একটা এক্স লিখলাম। আর এইটা দেখেন যে হচ্ছে এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা ফর্মুলা। এই ফর্মুলাটা সাধারণত হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এটা। তাহলে আমরা এটা ফর্মুলা করি, তাহলে এইটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফলটা আসবে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা গুণ। তাহলে এটা এক্স থাকবে, এটা তো ফর্মুলা, এটার সাথে এটা গুণ করলে কী হবে, তাহলে হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব গুণ, তাহলে এক্স সি মাইনাস এ, সরি এটা একটা ফর্মুলা, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের ফর্মুলা আসবে হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব, এটা হচ্ছে ফর্মুলা। এটা 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 একই কিন্তু বেজ, তাহলে এক্স এ কিউব মাইনাস বি কিউব, গুণ থাকলে প্লাস হয় সব, বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখন আমাদের হচ্ছে দেখবেন যে এটা কোনো কাটে কিনা, এটা এটা আর এটা আর এটা, তাহলে এক্স পাওয়ার 0 আর এক্স পাওয়ার 0 সমান হচ্ছে 1। তো দারুণ একটা অঙ্ক, একই রকম ছন্দের অঙ্ক। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। অঙ্কগুলো সাধারণত হচ্ছে বি সেট এবং সি সেটে আসে। বি সেটে যদি আসে, এখন তো আপনার সিলেবাসের যারা নতুন সিলেবাসে আছে তাদের মোট 8টা সেট করতে হবে। মোট সেট থাকবে আপনার হচ্ছে 12টার ভিতরে 8টা সেট ফিল আপ করতে হবে। তবে এর একটা নিয়ম হচ্ছে আপনার একটা সেটের ভিতরে এ বি সি করে দেয়া থাকবে, প্রশ্নগুলো আগের মতনই একটু মডিফাই করছে। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা লিখব এখন। অঙ্কটা খুবই গুরুত্ব এবং মাঝে মাঝে আসে প্রায়। এক্স 1 a মাইনাস বি ব্র্যাকেট 1 a মাইনাস সি গুণ এক্স 1 বি মাইনাস সি 1 বি মাইনাস সি, সরি এ গুণ এক্স 1 সি মাইনাস এ ব্র্যাকেট 1 সি মাইনাস বি। এটা বাম পক্ষ। তো এখন যদি এটা বাম পক্ষ থাকে তো এটা হচ্ছে এক্স থাকবে, এটা থাকবে এটা, আর এটা উপরে গুণ হবে তাহলে এক্স থাকবে, উপরে যদি গুণ থাকে তাহলে 1 হবে, আর এটা গুণ হবে, তাহলে এক্স মাইনাস সরি এ মাইনাস বি আর এ মাইনাস সি এটা থাকবে গুণ
জাস্ট এটা এমন হবে, তাহলে এক্স উপরে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে বি মাইনাস সি আর বি মাইনাস এ, এটা গুণ এক্স, তাহলে উপরে থাকবে হচ্ছে সি মাইনাস এ আর সি মাইনাস বি। এটা তাহলে এখানে যদি আমি কমন নিয়ে নিই, কমন নিয়ে আমরা সাজাতে পারি। কেমনভাবে সাজাতে পারি দেখেন, যদি এটা এক্স মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আমরা মানগুলো উল্টিয়ে নিতে পারি। যেমন 1, এটার কোনো প্রভাব পড়বে না, এটার প্রভাব পড়বে হচ্ছে সি মাইনাস এ। একটু সাজাই নিলাম, এটা হচ্ছে এক্স, তাহলে এটা আমাদের মাইনাস কমনে এটার প্রভাব পড়বে একটু, তাহলে এটা হচ্ছে বি মাইনাস সি, এটা প্রভাব পড়বে না কিন্তু এটা পড়বে এ মাইনাস বি গুণ এক্স মাইনাস কমন নিলে, তাহলে এটা সি মাইনাস এ, এটার প্রভাব পড়বে না কিন্তু এটা প্রভাব পড়বে বি মাইনাস সি। এটা লম্বা করে আমরা একটা লসাগু করব, লম্বা করে এটা তার আগে আমরা একটু হচ্ছে যোগ করে নিই অঙ্কটা। যোগ যদি এটা সব কিন্তু গুণ আকারে আছে সবগুলো, তাহলে যদি গুণ আকারে থাকে তাহলে এক্স মাইনাস 1 ভাগ এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ বি মাইনাস সি। এটা তাহলে এটা হচ্ছে আমাদের বেস। এটা 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 একটা লসাগু, যদি আমরা লসাগু করি তাহলে এটা লসাগু আছে এখানকার লসাগু হচ্ছে আপনার এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে দেখেন এই দুটা মানে আমাদের এ মাইনাস বি আর সি মাইনাস এ আছে, তাহলে বি মাইনাস সি আমরা নিব, তাহলে এই মাইনাস এখানে থাকবে বি মাইনাস সি মাইনাস, তাহলে এখানে দেখবেন সাকিব, হ্যাঁ আসো পুরোটা পড়াবো আজকে। আমি বামন্দিতে আছি, তুমি আসলে আসো, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি মাইনাস সি আর এ মাইনাস বি যদি থাকে তাহলে এটা আমাদের থাকবে হচ্ছে কী থাকবে এখানে সি মাইনাস এ, সি মাইনাস এ, তারপর হচ্ছে মাইনাস, তাহলে এটা সি মাইনাস এ, তাহলে এখানে থাক এ মাইনাস বি জাস্ট, তাহলে এখানে এক্স থাকবে, এই মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস বি প্লাস সি, তারপর মাইনাস সি প্লাস এ মাইনাস এ প্লাস বি, আর নিচে থাকবে সে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। অর্থাৎ দেখেন মাইনাস বি প্লাস বি এ এ সি সি, অর্থাৎ এক্স উপরে 0 আর নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে এক্সের মান 0 হয়, আর এক্সের মান 0 মানে 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি আমরা এই সিরিজের 3 থেকে 4টা অঙ্ক করলাম, এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সূচক সংখ্যার অঙ্কগুলো প্রায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী লেকচারে আমাদের ধারাবাহিকভাবে থাকবে, আপনারা দেখতে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ ফেসবুক পেজ দুটাতে থাকবে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম।